ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র কাঠামো সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্যে নতুন প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এই কমিটির আহ্বায়ক হয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারী। সদস্য সচিব করা হয়েছে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আক্তার হোসেনকে। 8টি প্রাথমিক লক্ষ্য ঘোষণা করেছে 55 সদস্যের এই আহ্বায়ক কমিটি। বিস্তারিত লিওন মিরের প্রতিবেদন। বৈষম্য বিরোধী আন্দোলন ও গণ অভ্যুত্থানে যেসব নাগরিক সক্রিয় ভূমিকা পালন করেছে তাদের সমন্বয়ে আত্মপ্রকাশ করল তারুণ্যের নতুন প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি। সংহতি, প্রতিরোধ ও পুনর্গঠন এই 3 লক্ষ্যকে সামনে রেখে রোববার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক কমিটির ঘোষণা দেয়া হয়। 55 সদস্যের এই কমিটির মুখপাত্র সামান্তা শারমিন ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্তের চলমান লড়াই ও শহীদ ছাত্র জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে এই প্ল্যাটফর্ম। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারী এবি পার্টির সহকারী তথ্য গবেষণা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সাবেক নেতা ছিলেন। কিছুদিন আগে এবি পার্টি থেকে তিনি পদত্যাগ করেন। আর সদস্য সচিব আক্তার হোসেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক ছিলেন। এছাড়া সামান্তা শারমিনকে কমিটির মুখপাত্র হিসেবে ঘোষণা করা হয়। নতুন এই ছাত্র সংগঠন রাষ্ট্র পুনর্গঠনের 8টি প্রাথমিক কর্মসূচি ঘোষণা করেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে অংশ নেয়া সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় নেতৃত্ব এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করে সরকারকে সহযোগিতা করা ও লক্ষ্য বাস্তবায়নে নীতি নির্ধারণী ভূমিকা পালনে অঙ্গীকার করে নাগরিক কমিটি। 55 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছি। আমরা খুব অচিরেই আমরা জেলা কমিটি, উপজেলা কমিটি এবং এলাকা ভিত্তিক সফরের মাধ্যমে দেশের জনতা এবং ছাত্রদের সাথে, নাগরিকদের সাথে একত্রে বসে কর্মসূচি, কর্মপন্থা, প্রক্রিয়া ও পদ্ধতি নিরূপণ করব। এখনই কোনো রাজনৈতিক দল ঘোষণা নয়, বরং রাষ্ট্রের সকল ক্ষেত্রে সংস্কার করাই এই কমিটির প্রধান কাজ বলে জানান উদ্যোক্তারা। আন্তর্জাতিক যে জিওপলিটিক্স রয়েছে, সেখানে বিভিন্ন যে বিদেশি চক্রান্ত হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে আমরা বাংলাদেশের যে যুব সমাজ, ছাত্র এবং সকল নাগরিককে নিয়ে ঐক্যবদ্ধভাবে সেগুলোর মোকাবেলা করব। আমরা সামনের দিনে বিভিন্ন এলাকায় যাব, সেখানে গিয়ে আপনাদের সঙ্গে সরাসরি আলাপের মধ্য দিয়ে আমরা আমাদের কমিটিগুলো সেখানে ফর্ম করব। এ সময় ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে জেলা, উপজেলা ও ইউনিয়নে এই কমিটি গঠন করা হবে। দলীয় ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। লিওন মির, বৈশাখী সংবাদ, ঢাকা।